থেকে বলছি। তোমরা সব কে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি গাঠির তরকারি করছি। দেখো তেল দিচ্ছি, সাদা তেল, একটা তেজপাতা, এই গাঠির তরকারিটা অন্যরকম। পাঁচফোড়ন দিচ্ছি, এবার গাঠিটা পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে ভেজে নেবো। গাঠিটা ভাপানো আছে আমার, অল্প ভাপিয়ে নিয়েছি আমি। একটু ভাজা হোক ভালো করে। নুন দিলাম অল্প অল্প দেবে, সামান্য অল্প, 1 চামচের মতো ভাজার জন্য। একটু হলুদ দিলাম, পরে আবার দেবো সব, একটু ভাজা হয়ে যাক। এটা একটু তেল তেল ভাব হবে, আর একটু তেল লাগবে আমার, আর একটু তেল দেবো। আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম, এটাকে ভেঙে 3টে কাঁচা লঙ্কা দিলাম। আমরা শুকনো লঙ্কা খাই না, আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা খাই, আর সব কাঁচা লঙ্কা রান্না করে। দেখো সব ভাজা হয়ে গেছে ভালো করে। কে কেমন আছো একটু বলো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পুজো ভালো করে কাটাও। পুজো চলে আসলে দেখো এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা আছে, সব দিয়ে দেবো। আমি আঁচটা কমিয়ে দিয়ে দেবো। এই যে সব বাটা রয়েছে, সব দিয়ে দিলাম মশলাটা। একটু জল দেবো অল্প করে, অল্প করে জল দিলাম। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু করবে না, শুধু পাঁচফোড়নের একটা সেন্ট, আদা রসুন পেঁয়াজের একটা সেন্ট দিয়ে দেবে। দেখো হলুদ দিচ্ছি, হলুদ দিলাম 2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, 1.5 চামচের মতন দিলাম, ছোটো চামচ 1.5 চামচের মতন দিলাম। এবার কষাবো ভালো করে। আমি এটা ঢাকা দিয়ে রাখবো, এটা বেশি জল পড়বে না। দেখো ঢাকা দিয়ে রাখলাম। টমেটো দিলাম, এই যে টমেটো দিচ্ছি। টমেটোর বীজ খাবে না, টমেটোর সাদা অংশটা খাবে না, খাওয়া ভালো না, পেটে ব্যথা করবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম। আবার আসলাম, দেখো টমেটো ভরে গেছে। মাখা হবে, জল করে কষিয়ে নুন দেবো। আগে অল্প নুন দিয়ে আসলে ভাজনের সময়, এখন অল্প দেবো।
নুন দিলাম, বাটিটা ভাপিয়ে ফেলে দিয়েছি, আমি সিদ্ধ করিনি, লালা ভাতটা ফেলে দিয়েছি আমি, এটা খাওয়া ভালো না। দেখো কষানো হয়ে গেছে ভালো মতন। আমাদের কাঁচা লঙ্কা একটু ঝাল আছে, ভেজে ভেজে তাতেই ঝাল হয়ে যাবে। জল দিয়ে একটু ভেজে দেবো, 5-10 মিনিটের মতো অল্প জল দেবো। নামানোর আগে একটু মিষ্টি দেবো। এবার ঢেকে রাখবো, 10 মিনিট পর আবার আসছি। দেখো বন্ধুরা, আমার গাঠিটা সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে গাঠিটা। আর একটু হবে গাঠিটা, আমি একটু চিনি দেবো। একবার বাড়িতে এই গাঠি বানিয়ে খেয়েও দেখবে কত সুন্দর লাগে খেতে। অল্প চিনি দিলাম। খুব সুন্দর হয় এই রান্নাটা, আমার মায়ের কাছে দিয়ে শিখেছি। এখানে আমি 5 ফোড়ন দিলাম, কিন্তু 5 ফোড়ন বাটা দিতে হয়, ওটাও খুব সুন্দর লাগে। আমার মা এই রান্নাটা করতো, সবাই ভালো খেত। আমি আর একটু ঢেকে রাখবো, আর একটু ঢেকে রাখলাম, বলছি এবার হয়ে গেছে। এটা শুকনো হবে, তোমাদের শুকনো করে দেখাবো। একটু শুকনো হবে, তেল তেল হবে, একটু নুন লাগবে। আমি একটু নুন খাই, ভাতে নুন দিই না, কাঁচা নুন, তাই এতে একটু বেশি দিই। এটা খুব সুন্দর লাগে খেতে। 5 ফোড়ন বেটেও তোমরা করতে পারো, খুব ভালো লাগে। অল্প করে আদা বাটা, জিরে, এই পেঁয়াজ বাটা, রসুন বাটা দেবে, টমেটো দেবে, একটু মিষ্টি দেবে। তেলটা বেরো, আমি নামিয়ে দেবো। দেখো এবার নামিয়ে দিচ্ছি। এটা যখন মাইক্রো ওভেনে গরম করবো, তেলটা বেরিয়ে যাবে, খাওয়ার সময় গরম করে নেবো। সবাই ভালো খায়। আজকে রবিবার, মাংস হবে, এখনো বাকি আছে মাংসটা। ডাল হয়েছে, ভাজা হয়েছে, গাঠির তরকারি হলো। দাঁড়াও তুলে দেবো। এই দেখো গাঠির রেসিপি।